বিশ্ব রাজনীতিতে নতুন ঝড়। রাশিয়া এবং ইরানের কৌশলগত জোট এখন আমেরিকার জন্য হয়ে উঠেছে নতুন মাথা ব্যথার কারণ। মস্কো এবং তেহরান একযোগে ঘোষণা করেছে কোনো ছাড় দেওয়া হবে না, আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। ইরানের হাইপারসনিক মিসাইল আর রাশিয়ার সামরিক শক্তির সমন্বয়ে এই জোট মধ্যপ্রাচ্যের জন্য নতুন আতঙ্কের নাম হয়ে উঠছে। গত জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ২০ বছরের কৌশল হান্টিং লাইব্রেরি এর সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির প্রতিরক্ষা, সন্ত্রাস বিরোধী অভিযান, শান্তিরক্ষা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার পথ প্রশস্ত করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি মস্কোতে পুতিনের কাছে একটি বার্তা পাঠিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল ব্যবহার করছে, আর ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পাচ্ছে। ইরানের হুতি সমর্থিত হাইপারসনিক মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করেছে, আর রাশিয়া নেটোর বিরুদ্ধে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। আমেরিকার থার্ড এবং ইসরায়েলের আয়রন ডোমের ব্যর্থতা প্রমাণ করেছে এই জোটের অস্ত্র কতটা শক্তিশালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন, আমরা আমেরিকার হুমকির কাছে মাথা নত করব না। এদিকে পুতিন স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমা শক্তির বিরুদ্ধে রাশিয়া কখনো পিছু হটেনি এবং হটবেও না। রাশিয়া ইরান জোট এখন বিশ্বমঞ্চে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমেরিকা এবং তার মিত্ররা কি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত, নাকি তারা আগেই ভয়ে কেঁপে উঠবে? এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।